আমি চাই তো ধরা তো পড়েছে, ওনাকে এরম শাস্তি দিক যেন কড়া দিয়ে কড়া শাস্তি পায়। কেন ওরা তো বেল পেয়ে যায়, যেন বেল না পায়। অর্থাৎ চরম শাস্তি দাবি করছে। হ্যাঁ, চরম শাস্তির দাবি করছে। আগামী দিনে তদন্তের স্বার্থে আপনাদেরকে ডাকলে, আপনি বা আপনার মেয়ের ক্ষেত্রে ডাকলে পুলিশের সাথে সহযোগিতা করবেন তো? হ্যাঁ, নিশ্চয়ই করবো। আপনার মেয়ের উপর কি ধরনের অত্যাচার মনে হচ্ছে? অনেক রকম এত অত্যাচার করতো, আমার মেয়ের দাঁড়ানো ক্ষমতা নেই এখনো, মানে বলাই যাচ্ছে না কিভাবে আছে না আছে। এই যে দীর্ঘ 5 মাস আপনি যোগাযোগ করতে পারতেন না, এমনি তখন আপনাদের মনে কোনো সন্দেহ হতো না? আমার তো সন্দেহ হতো, কিন্তু কাকে ধরবো, কোথায় যাব? আমি ভেবেছিলাম স্যারের কাছে যাব। আমি আবার চিন্তা করলাম ওর ফোন নম্বর নেই, মেয়ের ফটো নেই, আমি কি দেখে থানাতে এফআইআর করব। আমি শুধু রাত দিন ডাকতাম ঠাকুরকে, যেন আমার মেয়ে যদি চলে আসে আমি নিশ্চয়ই পুলিশ অফিসার কাছে ওনাকে নিয়ে গিয়ে মেয়েকে নিয়ে সব কিছু করাবো। হিসাব মতো দীর্ঘ এই 5 মাস নিখোঁজই ছিল। নিখোঁজে ছিল। আমরা তো ভেবেইছিলাম কি আমার মেয়ে ওর ফিরে আসবে না, কোথায় আছে না আছে, আমরা এই চিন্তাতেই মরে যাচ্ছিলাম। ও এই যে চলে গেছিল, বাড়িতে কিছু না জানিয়েই চলে গেছিল? হ্যাঁ, আমাকে বলেছিল মা আমি কাজে যাচ্ছি। এর থেকে আর বেশি কিছু জানতেন না? কিছু জানতাম না। এমনি নর্মাল মেয়ে যে আসছেন এর জন্য খড়দা থানা বা কোনো নিখোঁজ ডায়েরিও করেননি? না, আমি কিছু করিনি। একবার শুধু আমার মেয়ে ফোন করেছিল, তার মধ্যে সৈতা খান বসা ছিল, ওকে দিয়ে ফোন করালো। তারপর আমি দেখেছিলাম মেয়েকে, তার আগে মারা ধরা সব হয়ে গেছিলো, ফাটিয়ে দিয়েছিল। তা আমার মেয়েকে আমি বলেছিলাম কি আমি থানায় যাই। তা আমার মেয়ে বলেছে মা যদি তুমি থানা যাও তাহলে আমাকে সারা জীবনের মধ্যে পাবে না। ও আমাকে এমনি ধমকি দিয়েছিল কি তুমি মা বাবার সাথে যোগাযোগ করো, তাহলে তোমাকে আমি কেটে দেবো। আমি ওই ভয়তে স্যারের কাছে আমি যাইনি। এই যে মেয়ে বাইরে ছিল, মেয়ে যে ওখানে কাজ করতো, মাসিক যে টাকাটা দিত সেই টাকাটাও কি পাঠাতো না আপনাদের? কোনোদিন টাকা পাঠায়নি। সংসার খরচের জন্য কোনো টাকা পয়সা কিচ্ছু দিত না? কিচ্ছু দিত না। এই যে 5 মাস ধরে সৈয়দা খান এবং আরিয়ান খান ওদের বাড়িতে রেখে আটকে রেখে যে এই যে কাজকর্ম করাতো, তার জন্য কোনো টাকা না, কোনো টাকা পয়সা দেয়নি। তা আগামী দিনে প্রশাসনের কাছে কি দাবি জানাবেন? আদালতের কাছে, মহামান্য বিচারকের কাছে কি দাবি জানাবেন? আমি তো দাবি জানাবো যে উনি কারা থেকে কারা সাজা পাক, যেন উনি কোনোদিন বেল না হয়। আমার মেয়েকে যেমনি করেছে, হ্যাঁ আমি এটাই চাই ওনার কাছে। কি চাইছেন? আমি চাই আমার মেয়েকে যে শাস্তি দিয়েছে ওরা, সেই শাস্তি ওরা পায়। আর আমি চাই কোর্টকে জানাই ওরা বেল যদি না পায়। কি শাস্তি দাবি করছেন? আমি দাবি করছি এটাই, আমি এটাকে যেভাবে করেছে ওদের সেভাবে করতে হবে। সাধারণ শাস্তি চাই, সারা জীবন জেল।